লেবার পার্টির এই বিজয়টা অনেকটা অবশ্যম্ভাবী ছিল। কারণ 2010 সাল থেকে একটানা কনজারভেটিভ পার্টি ক্ষমতা রয়েছে, এবং বিশেষ করে 2018 সালে ব্রেক্সিটের পর থেকে যে অর্থনৈতিক দুরবস্থা এই দেশে তৈরি হয়েছে, এর পরবর্তীতে যখন করোনা আসলো, করোনা মহামারীর কারণে এদেশের অর্থনীতি অনেক খারাপ হয়ে গিয়েছিল। সাম্প্রতিক কালে যে গাজা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ব্যাপক লোকজন রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। তারা সরকার এবং বিরোধী দলের কাছে পার্লামেন্টে পিটিশন দিয়ে বলেছে সিজ ফায়ারের জন্য, যুদ্ধবিরতির উদ্যোগ যাতে যুক্তরাজ্য সরকার নেয় সে ব্যাপারে আহ্বান জানিয়েছে, কিন্তু দুই দলই এটার ব্যাপারে কোনো সাড়া দেয়নি। কনজারভেটিভ পার্টির নেতৃত্ব স্থিতিশীল ছিল না। আপনি জানেন যে ঋষি সুনাক, সর্বশেষ যিনি প্রধানমন্ত্রী গতকাল পর্যন্ত ছিলেন, তিনি একজন পাবলিকের দ্বারা, জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তার দলের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার পর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সো এটা নিয়ে পাবলিকের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন রয়েছে। তাছাড়া গত 3 টার্মের মধ্যে কনজারভেটিভ পার্টিতে পাঁচবার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। তাদের নেতৃত্ব স্থিতিশীল না থাকার কারণে জনগণ আস্থা রাখতে পারছিল না। এই জায়গা থেকে মানুষ কনজারভেটিভ পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু লেবার পার্টির যে ভূমিধস বিজয় হলো, এটাকে পুরোপুরি লেবার পার্টির ক্রেডিট কিংবা তার নেতা কিয়ার স্টারমারের ক্রেডিট বলা যাবে না। এটা অনেকটা হচ্ছে আপনার কনজারভেটিভ পার্টির প্রতি মানুষের যে বিতৃষ্ণা চলে এসেছে। মানুষ মুখ ফিরিয়ে নিয়ে লেবার পার্টিকে ভোট দিয়েছে। লেবার পার্টি তার নিজস্ব করিতকর্মা বা কৌশলে কিংবা কোনো ধরনের জাদুর মাধ্যমে তাদের দিকে ভোট টেনেছে এরকম আমরা বলতে পারবো না। এখানে মানুষ আপাতত বিকল্প হিসেবে লেবারকে বেছে নিয়েছে।